আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। প্রিয় শ্রোতা মণ্ডলী, মুহররম ও আশুরার গুরুত্ব ও তাৎপর্য অনেক। মুহররম ও আশুরার দিনে গুরুত্বপূর্ণ কিছু আমল রয়েছে। ঠিক এমনিভাবে সমাজে প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা এবং বর্জনীয় কাজ রয়েছে। আজকে আমরা এ সম্পর্কে আলোচনা করব। মুহররমের গুরুত্বপূর্ণ আমল হলো 4টি। প্রথম আমল, মুহররমের যে কোনো দিন রোজা রাখা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পর আল্লাহ তাআলার মাস মুহররমের মধ্যে রোজা রাখা সবচেয়ে উত্তম। এটি মুসলিম শরীফের 1163 নং হাদিস। দ্বিতীয় আমল, আশুরার দিনের রোজা রাখা। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু। আশুরার দিনে রোজা রাখলে আশা করি আল্লাহ তাআলা পূর্ববর্তী 1 বছরের গুনাহকে মাফ করে দেবেন। এটি তিরমিজি শরীফের 752 নং হাদিস। এক্ষেত্রে লক্ষণীয় হলো আশুরার দিন এবং তার পূর্বের দিন এবং আশুরার দিনের পরের দিন তথা নবম এবং দশম তারিখ মিলিয়ে মোট 3টি রোজা রাখা সবচেয়ে উত্তম। এরপরে আশুরার দিন এবং তার পূর্বের দিন অথবা আশুরার দিন তার পরের দিন মিলিয়ে মোট 2টি রোজা রাখা হলো উত্তম। শুধু আশুরার দিনের রোজা রাখা হলো মাকরুহে তানজিহি। এ সম্পর্কে বিস্তারিত জানতে মাআরিফুস সুনানের 5ম খণ্ডের 434 নং পৃষ্ঠা, রদ্দুল মুহতারের 3য় খণ্ডের 336 নং পৃষ্ঠা, বাদায়ুস সানায়ের 2য় খণ্ডের 218 নং পৃষ্ঠা দেখা যেতে পারে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সুমু ইয়াওমা আশুরা ওয়া খালিফু ফীহি আল ইয়াহুদ ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং ইহুদিদের সাথে ইহুদিদের বিরোধিতা করো। এক্ষেত্রে আশুরার দিনের পূর্বে একটি অথবা আশুরার দিনের পরে একটি রোজা রাখো। এটি মুসনাদে আহমদের 2168 নং হাদিস। তৃতীয় আমল, আশুরার দিন পরিবারজনের জন্য সামর্থ্য অনুযায়ী খরচ করা। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াসা আলা ইয়ালিহি ইয়াওমা আশুরা ওয়াসা আল্লাহু আলাইহি ফি সানাতিহি। যে ব্যক্তি আশুরার দিন পরিবার পরিজনের জন্য খরচের ক্ষেত্রে উদারতা দেখালো, আল্লাহ রাব্বুল আলামিন এবছর তার রিজিকের মধ্যে প্রসারিত করে দিবেন। এটি ইমাম সৈয়দ রহমতুল্লাহ আলাইহি জামিউস সগীর কিতাবের মধ্যে, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহির শুআবুল ঈমান এবং তবরানী রহমতুল্লাহ আলাইহি আর মুআজামুল আওসাতের হাওলা দিয়ে নকল করেছেন। হাদিস নং হলো 9075। চতুর্থ আমল হলো এ মাসের মধ্যে গুনাহ পরিহার করা। সূরা বারাআতের 34 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম এর ব্যাখ্যায় ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি আল জামিউ লি আহকামিল কুরআনের 8ম খণ্ডের 100 নং পৃষ্ঠায় বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম এর একটি ব্যাখ্যা হলো, এ মাসের মধ্যে তোমরা গুনাহ করার মাধ্যমে নিজেদের উপর জুলুম করো না। যদিও এ কথার মাধ্যমে এটা প্রমাণিত হয় না অন্য মাসের মধ্যে গুনাহ করা বৈধ, তবে এ মাসগুলোর মর্যাদা যেহেতু আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, এ মাসের মধ্যে সওয়াবের কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অনেক বাড়িয়ে দেন। ঠিক এমনিভাবে এই মাসের মধ্যে গুনাহের কাজ করলেও নিজের ক্ষতি হয় বেশি এবং আল্লাহ তাআলার অসন্তুষ্টিকেও অনেক বাড়িয়ে দেয়। এ মাসে কিছু বর্জনীয় কাজ ও প্রচলিত ভ্রান্ত ধারণা। 1, এ মাসের মধ্যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার কারণে বিলাপ করা, মাতম করা। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আন-নিয়াহাতু মিন আমরিল জাহিলিয়া। বিলাপ করা, মাতম করা জাহিলিয়াতের কাজ। এটি ইবনে মাজাহ শরীফের 1581 নং হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান যারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুব। আমাদের অন্তর্ভুক্ত নয় যারা সুখে গাল চাপড়ায় এবং গলাবন্ধ ছিঁড়ে ফেলে। এটি মুসলিম শরীফের 103 নং হাদিস। 2, এ মাসের মধ্যে মিছিল করা, র্যালি করা, জশ্ন জুলুস করা, কারণ এতে ভ্রান্ত ফিরকা এবং আহলে সুন্নাত ওয়াল জামাআত থেকে বহির্ভূত দল রাওয়াফিজ এবং শিয়াদের সাথে সাদৃশ্য অবলম্বন করা হয়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যারা অন্য দলের সাথে সাদৃশ্য অবলম্বন করে তারা এদের মতোই। এটি আবু দাউদ শরীফের 4026 নং হাদিস। 3, মুহররম মাসকে সুখের মাস মনে করা। এ মাসের মধ্যে বিয়ে শাদী করাকে কুলক্ষণে ভাবা।
এ মাসের মধ্যে ব্যবসা বাণিজ্য করাকে লোকসানের কারণ মনে করা, কুলক্ষণে মনে করা, কোনো মাসকে কুলক্ষণে মনে করা ইসলাম সমর্থন করে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা, সংক্রামক রোগ এবং কুলক্ষণ বলতে কিছু নেই। এটি বুখারী শরীফের 5707 নং হাদিস। আরবরা শাওয়াল মাসকে কুলক্ষণে মনে করত। এ মাসের মধ্যে বিয়ে শাদী করাকে অশুভ ভাবত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ সম্পর্কে বলেন, তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি শাওয়াল ওয়া বানাবি ফি শাওয়াল ফাইয়ু নিসাই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহযা ইনদাহু মিন্নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে শাওয়াল মাসের মধ্যে বিয়ে করেছেন এবং শাওয়াল মাসেই আমার সাথে প্রথম রাত কাটিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্ত্রী তার কাছে বেশি প্রিয় ছিল আমার চেয়ে? এটি মুসলিম শরীফের 1423 নং হাদিস। 4, পানাহারের ব্যবস্থা করা এবং এ ধারণা রাখা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু কারবালার ময়দানে আশুরার দিন তৃষ্ণার্ত অবস্থায় শহীদ হয়েছেন, তাই এদিনে পানাহারের ব্যবস্থা করলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রূহ তৃপ্তি পায়, এমন ধারণা রাখা অমূলক, ভিত্তিহীন। 5, আশুরার দিনের ফজিলত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আশুরার দিন শহীদ হওয়ার কারণেই হয়েছে, এমন ধারণা রাখা ভিত্তিহীন। কারণ আশুরার দিনের ফজিলত, মুহররমের ফজিলত সৃষ্টির সূচনালগ্ন থেকেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার অনেক পূর্বে এ দিনের ফজিলত সাহাবায়ে কেরামকে বর্ণনা করেছেন। তবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু এই দিনের মধ্যে দ্বীনের পতাকাকে বুলন্দ করার জন্য নিজের জানকে কোরবান করে দিয়েছিলেন, বাতিলের সামনে মাথা নত করেনি, তাই এদিন এসে আমাদেরকে এই ইঙ্গিত দিয়ে যায় আমরাও যেন বাতিলের সামনে মাথা নত না করি, ইসলামের কালিমা বুলন্দ করার জন্য নিজের জান কুরবান দিতে প্রস্তুত থাকি। 6, আশুরার দিন চোখে সুরমা লাগালে কখনও চোখ উঠবে না এমন ধারণা রাখা। এ সম্পর্কে একটি হাদিস বলা হয়, মানিক তাহালে ইয়াউমা আশুরা বিল ইসমিদি লাম তারমাদ আইনুহু আবাদান। যে ব্যক্তি আশুরার দিন ইসমিদ পাথরের মাধ্যমে ইসমিদের সুরমা লাগাবে তার চোখ কখনো উঠবে না। এই হাদিস সম্পর্কে হাদিস বেত্তারা বলেছেন, হাদিস বিশারদদের মন্তব্য হলো এটি মৌজু। মুল্লা আলী কায়রুর রহমতুল্লাহ আলাইহি আল মাওজুআতুল কুবরা 222 নং পৃষ্ঠায়, আল মাসনুয়ের 176 নং পৃষ্ঠায় এবং কাশফুল খাফা গ্রন্থে ইমাম সাখাওয়ী রহমতুল্লাহ আলাইহি, ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি, ইবনুল জাওজি রহমতুল্লাহ আলাইহি থেকে নকল করেছেন যে এই সমস্ত হাদিস বিশারদগণ এই হাদিসটিকে মৌজু বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আশুরা এবং মুহররমের করণীয় এবং কাজ করার এবং বর্জনীয় কাজ থেকে বেছে পরিহার করে সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করুন। আমিন।